ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাটপাড়া 270 নম্বর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবারের পাশাপাশি স্কুলে পঠন পাঠন না হওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে ওই স্কুলের শিক্ষিকা সেন্টারে ঠিকমতো না আসায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঠিকমতো সেখানে রান্না করে পুষ্টিকর খাদ্যদ্রব্য বন্টন করা হয় না। স্থানীয় বাসিন্দারা জানালেন, যেখানে ডিম সপ্তাহে 3 দিন গোটা এবং 4 দিন অর্ধেক করে ডিম দেওয়ার কথা, সেখানে তিনি সপ্তাহে ঠিকমতো 2 দিনও ডিম দেন না। এলাকার কোনো অভিভাবক অভিভাবিকা প্রতিবাদ করলে তাদের বাড়ির বাচ্চার নাম পর্যন্ত সেন্টার থেকে বাতিল করে দেওয়া হয়। এমনই গুরুতর অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীরা আরও জানান, রান্নার মাসির সাথেও স্কুলের শিক্ষিকা ঠিকমতো ব্যবহার রাখেন না। 270 নম্বর আইসিডিএস সেন্টারে ঘাটপাড়ায় গিয়ে দেখা গেল 90 জন বাচ্চার জন্য মাত্র 1 থেকে 1.5 কেজি নিম্নমানের চাল, শুকিয়ে যাওয়া পেঁপে, কিছুটা মুসুর ডাল, কয়েকটা আলু শনিবার সকালে এসে রান্নাঘরে রেখে দিয়ে চলে যান। এই খাদ্য সামগ্রী এত নিম্নমানের যা খাওয়ার যোগ্য নয়। দেখা গেছে রান্নাঘরে ঠিকমতো রান্না করার খড়িও নেই। গ্রামবাসী মহিলাদের অভিযোগ, আজ 3 দিন পর তিনি সেন্টারে প্রবেশ করে 90 জন বাচ্চার ওইটুকু নিম্নমানের খাদ্য সামগ্রী রান্নাঘরে রেখে তিনি সেন্টার থেকে বেরিয়ে যান। টেলিফোনের মাধ্যমে শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করলে উনার কাছে জানতে চাইলে তার সেন্টারের অবস্থা এরকম কেন, তিনি কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। এলাকার মহিলারা প্রতিবাদ জানালে বা এই বিষয়ে ইতিপূর্বে শিক্ষিকাকে অভিযোগ জানালে তিনি এলাকাবাসীকে কোনো কিছু জানান না। তিনি এলাকাবাসীকে বলেন, ওপর মহল থেকে যে ধরনের অর্ডার আছে তিনি সেটাই করে যাচ্ছেন। যার যা অভিযোগ আছে তিনি যেখানে খুশি তার বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন। আইসিডিএস কেন্দ্রগুলি খোলা হয়েছিল মূলত শিশুদের অপুষ্টি রুখে দিতে, পুষ্টিকর খাদ্য পরিবেশন তথা গরিব গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সরবরাহের জন্য। আদৌ কি এই ধরনের খাদ্য এই 270 নম্বর আইসিডিএস সেন্টারে পরিবেশন করা হচ্ছে? আজ এটাও দেখা গেছে ওই আইসিডিএস সেন্টারে কোনো রান্না হয়নি, কারণ রান্নার প্রয়োজনীয় সামগ্রী সেখানে দেওয়া হয়নি। যদিও বা কখনো কখনো ডিম বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়, মহিলাদের কাছ থেকে জানা গেছে সেই ডিম ওই আইসিডিএস এর কর্মী বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে আসেন। প্রশ্ন এখানে, আইসিডিএস সেন্টারে যেখানে রান্না করার লোক রাখা হয়েছে সেখানে কেনই বা তিনি বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে আসছেন? কেনই বা তিনি নিয়মিত সেন্টারে আসেন না? কেনই বা তিনি ঠিকমতো বা প্রয়োজন মতো খাদ্য সামগ্রী রান্নার মাসিকে দেন না? কেনই বা স্কুলে পঠন পাঠন হয় না? ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ফরাক্কার বিভিন্ন সেন্টারে কখনো খিচুড়িতে পোকা তো কখনো খিচুড়িতে টিকটিকি পড়ে থাকার অভিযোগ এসেছে। এই বিষয়ে আইসিডিএস অফিসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে কোনো রকমভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। সমস্যা হচ্ছে, এই সপ্তাহে 2 দিন রান্না হয়েছে, ম্যাডাম আসছে না, ঠিক মতন করাচ্ছে না, খাবার দিয়েছে কেন কি চাল ডাল, আমরা গর্ভবতী আছি, আমাদের রান্নার কি খাবারটা কি আমরা খুব ভালো পাবো না? কতদিন ধরে সমস্যা? সমস্যা অনেক দিন ধরে বলা হয়, ম্যাডাম বলে তোমাদের যা করার করে নাও। আচ্ছা, আমরা যদি বাচ্চাদের স্কুলে আমরা যদি পড়াশোনা পয়সা দিয়ে, আমরা নিজের পয়সা দিয়ে পড়াশোনা করাই, তাও বলবে কি তোমরা স্কুলে ভর্তি করেছো, আমাদের সেন্টারে তোমরা ডিম খিচুড়ি পাবা না। কেন কি এটা আমরা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি আমাদের পয়সা দিয়ে, তাও কেন বাচ্চার নাম আছে, আসলে পাবে না আসলে না পাবে। কতজন বাচ্চা রয়েছে স্কুলে? বাচ্চার বিল হয় 80টা 90টা করে ম্যাডাম বিল বানায়। খিচুড়ি রান্না হয় 1.5 কেজি করে চাল হয়, আলু দিবে 2-3টা করে কি, আর বাড়িতে সবজি যেগুলো থাকবে শুকিয়ে যায় ওগুলো দিয়ে যায়। কেন সবজিটা কি সবই পায়, কেন সবজির বিলটা কি দেওয়া যায় না? আপনারা বলছেন যে ডিম দেয় না। ডিম দেয় কিন্তু ঠিক মতন দেয় না। প্রতিদিন দেয়? প্রতিদিন দেয় না, গ্যাপ দিয়ে দেয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ন্যায্য হোক, আর রোজ রোজ বাচ্চারা খিচুড়ি খেতে পারবে না, ওই জায়গায় আমাদের 2-3 দিন হোক আমাদের ভাত করুক সেন্টারে। এই সেন্টারে পড়াশোনা হয়? পড়াশোনা ঠিক মতন হয় না। ম্যাডামই যদি ঠিক মতন না আসে বাচ্চা কাছে কিভাবে পড়াবে? ম্যাডাম আসেননি না? ম্যাডাম আসে বলছি তো, কালকে তো আসেনি, সকালে চাল ডাল দিয়ে চলে গেছে। আচ্ছা, রান্না তুমি যখন ডিম দিবে না, বাচ্চা তোমাকে তো তোমার ডিউটি করতে হবে, তোমাকে সেন্টারে থাকতে হবে, বাচ্চা কাছে পড়াতে হবে, তুমি কেন পড়াবে না? আপনারা কি চাইছেন? আমরা চাইছি ঠিক মতন সেন্টার চলুক, আর এইভাবে যদি না হয় তাহলে এই ম্যাডামকে সরিয়ে দাও, অন্য ম্যাডামকে আমরা চাইছি। কি নাম ম্যাডামের? ম্যাডামের মানসী মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি এইখানে আছে, যেখানে আছে রামধনী 5 নম্বর বাড়িতে। কি নাম আপনার? ওটা বাচ্চারা বা গর্ভবতী মায়েরা তো খেতেই পারবে না, ওটাতে কি ধরানো আছে, ওটা রাঁধুনি বা কিভাবে রান্না করবে? তারপরে সপ্তাহে 2 দিন ডিম দেয় না,
দুদিন ওর মানে ইচ্ছা মতো দিবে না, মানে একদিন দিবে না, আর পরের দিনও বলে কি হাফ দিব, গোটা দিব না, মানে ওর ইচ্ছা মতো 2 দিন বাদে দেয়। 4 দিন আমরা ডিম পাই সপ্তাহে, 2 দিন গোটা 2 দিন হাফ, তারপরে আসে না, মাঝে মধ্যেই আসে না। পড়াশোনা হয়? পড়াশোনা তো হয় না, এসে অন্য বাচ্চাকে দিয়ে সে মোবাইল ঘুটে মানে বসে থাকে, এরকম করছে। ম্যাডাম আসেন স্কুলে? ম্যাডাম আসে কখন, ওর দিন যখন দিবে তখনই আসে, আদার্স অন্য টাইমে আসে না। কতদিন ধরে এই সমস্যা? এই সব অনেক দিন ধরে চলছে, অনেক দিন ধরে দেখছি, বলছি অনেক কথাই বলছি কি আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে, ডিমের দাম বেড়ে গেছে, 8 টাকা হয়েছে, তাই আমরা দিতে পারছি না, এরকম করে বলছে। আর খিচুড়িতে তো কোনো তেল মশলা কিছু দিবে না, শুধু হলুদ আর জল দিয়ে গুলবে। আপনারা বলেছেন ম্যাডাম? হ্যাঁ বলেছি। কি বলছেন উনি? বলছে কি উপর থেকে আমাদের বলেছে তোমরা মেনটেন করে চলো, এটাই বলে, উপরে বলা, আমরা কিছু বললে বলে উপরে বলা। আবার মানে জ্বালানি তো শেষ হয়ে যায়, ঘুটো মানে গোবর থেকে যে ঘুটো তৈরি হয় সেটা নিয়ে আসে, কিন্তু জ্বালানি ভালো করে নিয়ে আসে না, খড়িগুলোও নিয়ে আসে না, মানে যেগুলো বাড়িতে ছোট ছোট কাঠ গাছ কাটা থাকে সেইগুলো নিয়ে এসে জ্বালানি হিসাবে ব্যবহার হয়। মানে ও নারকেলের পাতা দিবে, মানে ধরাতেই পারবে না, ভিজা কাঠ মাঠ এগুলোই দেয়। আবার যদি আমার যাকে যদি আমার কাজ থাকে, আমার জায়ের মেয়েকে যদি পাঠিয়ে দিই, ডিম দেয় না, কেন দিবে না? কি চাইছেন? আমি চাইছি আমার জায়ের মেয়ে যদি আসে ওর কাছেও দিতে হবে, আমার হয়তো কাজ থাকতেই পারে, আমি অন্য কাউকে পাঠাতে পারি না, এইগুলোর জন্য বলি, তাও দিবে না। আজকে রান্না হচ্ছে? আজকে রান্না মানে কি, রান্না কেমন করে হবে? রান্না তো চালে কিরি ধরে গেছে, ওটা খাওয়া যাবে? খাওয়াই তো যাবে না। বাচ্চা খাবে, যদি অসুস্থ হয় মানসী মণ্ডল দেখবে না তো। কি নাম আপনার? আমার নাম দীপা হালদার। এই সেন্টারটা কত নম্বর সেন্টার? 71 নম্বর না 70 নম্বর ভুলে গেছি হয়তো। 270 নম্বর। হ্যাঁ মানসী মণ্ডল। কেন হয়নি? জোগাড় পাইনি রান্না করে আসলাম, দেখি কিছু নাই। আমাকে মিস্টার রুমও ঢুকতে দেয় না, বাচ্চাদের রুমও ঢুকতে দেয় না। আসলে ক্যালেন্ডার বের করে উঠিয়ে আমার এই ম্যাডাম সেদিন কথাও বলে না। কে ম্যাডাম? কে? মানসী মণ্ডল। স্কুলে কি আসেন না উনি? ওই মাঝে মাঝে গ্যাপ দিয়ে দেয়, মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দেয়। কতদিন অন্তর গ্যাপ দেয়? ওই তো সপ্তাহে 2 দিন ডিম দিবে না, 2 দিনই আসবে না। কালকে আসেনি, আজকে এই যে চাল ডাল এসে দেখছি কি আছে। আপনি রান্না করেন এখানে? আমি রান্না করি। এখানে যে চালটা দিয়েছে, চালটা কি খাওয়ার যোগ্য বলে মনে করছেন? যোগ্য তো নয়, ওই জন্য তো পাবলিক বলে রান্না করতে হবে না। এখানে ডিম দেওয়া হয়? ডিম এখানে সিদ্ধ করা হয় না, ওই সিদ্ধ করে বাড়ি থেকে নিয়ে আসে। বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে আসে। এখানে কত বাচ্চা রয়েছে? আপনি রান্না করেন কত বাচ্চা? ওই যে এইটুকু বাচ্চা, 150 বাচ্চা আসে, 30 জনের বাচ্চা খাবার। 30 জনের বাচ্চা খাবার করেন? হ্যাঁ। 30 জনের বাচ্চার এই চালে হয়ে যায়? হয় না, ওই যে পাতলা করে জলের মতন দিতে হবে। কি করে? কি রান্না হয়? ওই তো এই যে খিচুড়ি হয়, ভাত হয় না। ভাত হয় না? প্রতিদিনই খিচুড়ি? ডিম কিছু দেওয়া হয় না? ডিম ওই সিদ্ধ করেই না দেয়। কদিন দেয় সপ্তাহে? সপ্তাহে ওরা বলতে পারবে কয়দিন দেয়। 2 দিন বন্ধ। আপনি রান্না করেন তো? জানেন তো? আমি জানি, 3 দিন হাফ, 3 দিন গোটা ম্যাডাম বলেছে। তো ওই কি করে 2 দিন বন্ধ করে, একদিন গোটা আর একদিন হাফ। আচ্ছা, ওদেরকে বুঝাই শুনতে পারে। এটা দীর্ঘদিনের সমস্যা এখানে। হ্যাঁ, সমস্যা দীর্ঘদিন। আপনি কিছু বলেন না? আমি কি বলবো? আমাকে তো একটা ডিমও দেয় না, কথাও সেরকম বলে না। কতদিন ধরে এরকম সমস্যা চলছে? সমস্যা চলছে অনেকদিন থেকে। কতদিন? 1 বছর হয়ে গেল। 1 বছর পর? হ্যাঁ, পেশেন্টটা ঢুকতে গিয়ে এই ঝামেলা। শুধু আমি বলি কি মাসে তো 20 কেজি রান্না হয়, চালগুলো যাই কোথায়, কিছু বলে না। কি নাম আপনার? আমার মালা মণ্ডল। বাড়ি করে আপনার? ও এক জায়গায়, মানে একটু এক গ্রামে। এলাকার নাম কি বলেন? বাবুল বসে বাড়ির কাছে, ওই তো পাড়া মন্ডল পাড়া। এই সেন্টারটা কত নম্বর সেন্টার এটা? 270। কি নাম জায়গাটা? ঘাটপাড়া। ঘাটপাড়া 270।